এইচএসসি পাশে কি চাকরির আবেদন করা যাবে? কোন পদে আবেদন করা যাবে? এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। আমাদের বিভিন্ন চাকরির আবেদনের ভিডিওতে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে, "আমি এইচএসসি পাস করেছি। আমি কি চাকরিতে আবেদন করতে পারবো? অথবা আমার জন্য প্রযোজ্য পদগুলো কি? এবং হচ্ছে গ্রেড কত?" তো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। তো আপনারা যারা এইচএসসি পাস করে চাকরির জন্য অপেক্ষা করছেন, সরকারি চাকরি, তো আপনারা হচ্ছে কোন গ্রেডের চাকরিতে আবেদন করতে পারবেন এবং হচ্ছে কিভাবে এটার প্রক্রিয়া এবং হচ্ছে সিস্টেমগুলো কি এবং আপনার জন্য কি অপরচুনিটি রয়েছে সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলব আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলব আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি। এই ক্যাটেগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা কোর্সগুলো করে খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের ওয়েবসাইট অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আমরা চলে যাব আজকের এইচএসসি পাশে কি চাকরির আবেদন, কোন গ্রেড সেটার বিস্তারিত আলোচনায়। তো আমরা চলে আসলাম মূল আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি সরকারি গভর্নমেন্ট জব ৩য় শ্রেণীর চাকরি, গ্রেড হচ্ছে ১৪ থেকে ১৬। তো আপনারা যারা এইচএসসি পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, আপনারা কিন্তু ১৪ থেকে ১৬ গ্রেডের মধ্যে আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন। যেমন কোন পদে আবেদন করতে পারবেন? অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে ১৬। ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। ফায়ার ফাইটার বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গ্রেড ১৭ তে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সৈনিক, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, এগুলোতে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। এগুলো হচ্ছে ৩য় শ্রেণীর চাকরি। ৪র্থ শ্রেণীর চাকরিগুলো কিন্তু এইচএসসি পাশে হয়। যেমন হচ্ছে কিছু পদের নাম আমরা বলে দিচ্ছি: অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, ড্রাইভার, পরিচ্ছন্নতা কর্মী। এগুলো হচ্ছে দপ্তর অনুযায়ী আলাদা হয়ে থাকে। যেমন এর মধ্যে আমরা যদি বলি প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনী, যেমন পুলিশ কনস্টেবল বাংলাদেশ পুলিশ, বিজিবি সিপাহী বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসব চাকরিতে শারীরিক যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশ যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এইচএসসি পাশে। কি পদে আবেদন করা যাবে? এইচএসসি পাশে সাধারণত অফিস সহায়ক, পিওন, সিকিউরিটি গার্ড, কিছু ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে লোক নিয়োগ করা হয় এইচএসসি পাশে। আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তবে অফিসিয়াল পদে সাধারণত অনার্স পাসটা বেশি গুরুত্বপূর্ণ হয়। আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে ও অন্যান্য প্রতিষ্ঠান। সাধারণত রেলওয়েতে আমরা দেখেছি পয়েন্টস পয়েন্টসম্যান বাংলাদেশ রেলওয়ে, গ্রেড হচ্ছে ১৮ থেকে ১৭। বুকিং সহকারী, তারপর হচ্ছে টিকেট চেকার, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট পাশের। তারপর হচ্ছে বেসরকারি চাকরি, মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার, সেলস রিপ্রেজেন্টেটিভ, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, শোরুম সেলসম্যান, কল সেন্টার এজেন্ট। ভালো কম্পিউটার স্কিল থাকলে আপনাদের চাকরির ক্ষেত্রে অনেক প্রকার ফ্যাসিলিটিস থাকতে পারে। যেমন এর মধ্যে আমরা দেখেছি, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমরা আপনাদেরকে একেবারে অনার্স থেকে শুরু করে এসএসসি পর্যন্ত আমরা হচ্ছে প্রত্যেকটা গ্রেড কোনগুলো হইতে পারে সেগুলো জানিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে নবম থেকে দশম গ্রেড, প্রথম শ্রেণী কর্মকর্তা, অনার্স অথবা মাস্টার্স পাস হইতে হবে। আমরা দেখেছি ১১ থেকে ১২তম গ্রেড, এখানে হচ্ছে দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা, এটা হচ্ছে অনার্স পাস লাগবে। তারপর হচ্ছে আমরা ১৩ থেকে ১৬ গ্রেড, তৃতীয় শ্রেণী এইচএসসি অথবা ডিপ্লোমা থাকতে হবে। আমরা দেখেছি ১৭ থেকে ২০তম গ্রেড, চতুর্থ শ্রেণীর চাকরি, এখানে হচ্ছে এসএসসি অথবা এইচএসসি। এবং এর নিচে যেগুলো আছে ২০ গ্রেডের নিচে, তো সেগুলো হচ্ছে আপনারা জেএসসি পাস করলেই সেগুলো করতে পারবেন। যেমন এর মধ্যে আমরা দেখেছি মালি, নাইট গার্ড, তারপরে হচ্ছে ড্রাইভার, এগুলো কিন্তু বর্তমানে ৮ম শ্রেণী অর্থাৎ জেএসসি পাশে গ্রহণ করা হয়। তো আপনাদেরকে বলব আপনারা যারা আরো বিস্তারিত জানতে চান, আমরা আজকে তো এইচএসসি নিয়ে কথা বললাম। আমরা নেক্সট ভিডিওগুলোতে অনার্স, এসএসসি এবং জেএসসি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করব আলাদা করে। আপনারা যেই পাস করেছেন সেই পাস অনুযায়ী আপনারা আপনাদের তথ্যগুলো আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন।
তো আপনাদেরকে বলব আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিও পাঠ শেষ করব। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলব, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি। এই ক্যাটেগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।